চোখটা লাল হয়ে আছে। আর ওই যে ওর হাম ওঠার পরে না চোখটা আরো মানে চোখের ভিতরে হয়তো হয়েছিল, তাই আরো চোখ লাল। আমার সোনাকে ভালো রাখো, সুস্থ রাখো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং বলো সবাই, গুড মর্নিং বলো। বাবা লজ্জা পেয়ে গেছে। তো আজকে তোমাদেরকে ব্লগ শেয়ার করব সারাদিন কি করছি। আর আজকে মেন হলো কি শীতলা পুজো, সেই পুজো দিতে যাব। তারপরে বাবুরা কি করছে সেগুলো শেয়ার করব। আর আজকে পুজো দেওয়াটা মেন হলো কি আমার তাতানের জন্য। তোমাদেরকে আমি শেয়ার করিনি। তাতানের কিছুদিন আগে ওর উঠেছিল হাম, ওই যে বলেছিলাম না জ্বর হয়েছিল, সেই জ্বর হওয়ার পরে ওর গায়ে সারা মুখে হাতে মানে গুড়ি 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 সেই হাম উঠেছিল। তো সেটা আমরা মেনেছি। আর আর এখনকার ডাক্তাররা তো এগুলো মানতে চায় না। উনি আমাদের আবার লোশন দেয়, লোশন ব্যবহার করি, তাতে আরও তাড়াতাড়ি ঠিক হয়ে গেছে, স্নানও দেওয়া হয়ে গেছে। কিন্তু যেহেতু এটা মায়ের আশীর্বাদ বলা হয়, মায়ের জিনিস, তার জন্য মাকে পুজো দিতে যেতে হবে। আর সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকাতেই এই পুজোটা বৈশাখের শনিবার, মানে প্রথম শনিবার কিন্তু এই শীতলা পুজো হয়। আর এই তোজো কান্না করছে, ও বাবা ওকে স্নান করাচ্ছে পাপা। অনেকদিন মাথা ঘষা হয় না বলে আজকে মাথাটা ঘষতে যাচ্ছি। হ্যাঁ, এখন তাতান স্নান করবে, ভাবছি ওদেরকেও আমি একটু ওই মন্দিরের কাছে নিয়ে যাব, যেহেতু ওদের নয় পুজো দিচ্ছি, একটু ওকেও নিয়ে যাব। তাই না বাবা? যাবে তুমি বেড়াতে? যাবে তো শোনো বাবা। তো চলো সারাদিন কি করছি সেটাই দেখতে থাকো। এখন ওকে স্নান করাবে ওর পাপা। মাথা ঘষানোর সময় এখন আর আমি পারি না, ওর পাপাই পারে। আসো, এই তো আমি, এই যে এই ধরো তো, এই যাও পাপা, চলে যাও তুমি। দেখো এইদিকে তোজোর কিন্তু স্নান হয়ে গেছে, তোমাদের দাদাভাই স্নান করিয়ে দিয়েছে। আর যেদিন শ্যাম্পু করে সেদিনকার কিন্তু তোমাদের দাদাভাই শ্যাম্পুটা করিয়ে দেয়, কারণ ওরা এত ছটফট করে মনে হয় যে আমি পারবো না, তার জন্য। আরও না অনেক গল্প করে বেশ বেশ মানে কি বলবো, অন্যরকমভাবে ওদেরকে স্নান করিয়ে দেয়। তো এই যে এখন বড়বাবুকে স্নান করাবে তোমাদের তাতানকে। দেখো এদিকে তোজো কি রাগ দেখাচ্ছে। আবার শোনো, আবার ওই যে ওকে দেখাও। আর এই যে তাতান স্নান করছে, তাতানের চুলটা দেখো কত বড়। আর কিছুদিন পরেই তাতানের চুলটা আমরা কেটে দেব, মানে ন্যাড়া করে ফেলবো। সত্যি এত বড় বড় চুল, আমার ভীষণ মায়া লাগছে। আর ও দেখো জল পেলে কত খুশি হয়, দুই ভাই জল পেলে ভীষণ খুশি হয়। দুজনে তো জল থেকে উঠতেই চায় না, এত কান্না করে। যে তোজোকে দেখালাম, ভীষণ কান্না করছিল, জল থেকে উঠিয়ে দিয়েছে তাই। আর এদিকে আমি খাবারটা বানিয়ে নিচ্ছি। স্নান করার পর ওরা এখন খেয়ে নেবে হলো গিয়ে স্যারেলাক, কারণ তখনও আমাদের রান্নাটা বসানো হয়নি, যেহেতু গ্যাস নেই, খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আর এই যে মুখটা ধুয়ে দিচ্ছে আমি, আর ওইদিকে আমার শাশুড়ি মা তোজোকে খাওয়াচ্ছে, ওরও খাওয়া প্রায় হয়ে গেছে, মুখটা উনিই ধুয়ে দেবে। এই যে এত আমার দুষ্টু বাবা হয়েছে। আর যেহেতু আমরা এই বাড়িতে রয়েছি, মা বেশ প্রায় দিনই আসছে, আর মা আসাতে সুবিধাও হয়ে যায়, অনেকটাই সুবিধা হয়। আর কি বলবো, আমাদেরও তো অন্য কাজ থাকে, তারপরে বাড়ির লোক তো আছেই, আমাদের বৌদি, তারপর আমার বাবা, আমার দাদা, এরা সবাই তো আছে। তারা রয়েছে বলে আমরা, ওই যে বলো না তুমি এত সময় পাও কি করে, এরা আছে বলে আমি এত সময় পাই। যাই হোক, এই যে এখন দেখো
খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমি এই যে টিপ পরিয়ে দিচ্ছি। আর তাতান তোজোকে যখনই টিপ পরে ওরা কিন্তু শান্তভাবে টিপটা পরে নেয়, আমাকে খুব একটা জ্বালাতন করে না। আর এই যে আমি ওদেরকে কিন্তু ফ্রেশ করিয়ে মানে সাজুগুজু করিয়ে আমি চলে আসলাম এবার স্নান করে, কারণ আজকে আমাদের এখানে পুজো। আর আজকে হলো গিয়ে শীতল পান্তা ভাত খেতে হয়। তোমরা অনেকেই জানো যে শীতল আমার পুজো দিতে গেলে রান্না করতে নেই, তো সেটাই আজকে আমাদের বাড়িতে। তার মধ্যে আবার গ্যাস নেই, খুব একটা সমস্যা। তো এই যে দুই ভাই খেলছে। আর এদিকে দেখো তাতান এত দুষ্টু হয়েছে, ও এখন যেখানে পারে সেখানেই দাঁড়িয়ে পড়ে, মানে হাঁটবে। ও মেন কথা এখন হাঁটতে চায়, তারপরে এখানে ওখানে যেতে চায়। দেখো ওইটার উপরে উঠবে, ওর কোনো ভয় নেই, কিচ্ছু নেই। মানে আমি জানি না পরে আমি কি করব। যারা যমজ বাচ্চার মা তারাই বলতে পারবে যে তাদের সাথে কি হচ্ছে। ঠিক আমার সাথেও তাই। অনেকেই কমেন্ট করো যে একটা বাচ্চা নিয়েই আর পারছি না, তুমি দুটো বাচ্চা সামলাচ্ছ। আমার সাপোর্টার আছে বাড়িতে, তার জন্য একদিকে অনেক সুবিধা হয়, কিন্তু অন্যদিকে কিন্তু খুব অসুবিধাও হয়। যখন একটা বাচ্চা মাকে পাচ্ছে ঠিক আছে, কিন্তু এখানে আমার দুটো বাচ্চা মাকে চাইছে, তখন বুঝতে পারছো একটা মায়ের কতটা কষ্ট হয়ে যায়। দুজনেই কোলে উঠতে চাইছে, দুজনেই মার কাছে থাকতে চাইছে, অনেক কষ্ট হয়ে যায়। তখন আমি বুঝে পাই না যে আমি কি করব। তো মানে কি বলবো, এটা শুধু মায়েরাই বুঝবে যার মানে দুটো বাচ্চা আছে। আর আমি এই পুজো দিতে যাব বলে রেডি হয়ে নিচ্ছি, রেডি হয়ে বেরিয়ে যাব। তো আমি রেডি হয়ে নিয়েছি, এই যে এবার কি ডালা সাজাবো মায়ের সাথে। এবার থেকে মা উপোস হয়েছে আর আমিও উপোস হয়েছি। এখন দুজনে ডালা সাজিয়ে তারপরে যাবো মন্দির। চলো ডালা সাজিয়ে আসবো। এই যে এখন ডালা গুছিয়ে নিচ্ছি, মা একবার গুছিয়েছে, আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তার জন্য এই যে সব একটা ডালাই মানে একটা ভিতরে সব নিয়ে নিচ্ছি, কারণ দু জায়গায় নেবো না, এক জায়গায় নিয়ে। মারও কষ্ট হয়ে যায়, কারণ আমার মা এত ভাইটা নিয়ে যেতেও পারবে না, আমি নিয়ে চলে। আমি আর ওর মায়ের ডালাটা এক জায়গায় নিলাম কেন জানো তো, একই জায়গায় পুজো দিতে যাচ্ছি। আর আমার মার যেহেতু শরীরটা এমনি খারাপ, তো মা অতটা ভারীটা নিয়ে যেতেও পারবে না, তাই বললাম তাহলে দুটো করার দরকার নেই, এক জায়গায় নিয়ে নিচ্ছে, আমি নিয়ে চলে যাব, তাহলে হয়ে যাবে। তো এখানে দেখো আমি আলতা পরতে বসে পড়েছি, পুজো দিতে যাচ্ছি, আলতা না পরলে হয়। নীল পুজোতে আলতা পরিনি বলে তোমরা অনেকে আমাকে বলেছো আলতা পরলে খুব ভালো হতো, তার জন্য কিন্তু আমি মনে করে আলতা পরেছি। আর পুজো দিলে কিন্তু আলতা পরতে হয়, আর আমারও বেশ ভালো লাগে আলতা পরতে, তো এই জন্য আমি আলতা পরে নিয়েছি। আর এই যে এখন চলে যাচ্ছি, এখানে আমি কি বলছিলাম ঠিক মনে নেই, যেহেতু আমি মিউট করে দিয়েছি। আর এদিকে তাতান তোজো আমার শাশুড়ি মা সবাই বেরিয়ে গেছে, রিক্সা করে যাব, কারণ অনেকটা রোদ বাইরে, তার জন্য ভাবছি এখান থেকে রিক্সায় নিয়ে যাব। জানো তো আরও কি হয়েছে, তাতান তোজোকে যখনই রিক্সায় নিয়ে উঠেছি তখন থেকেই কান্না শুরু করে দিয়েছে। তারপরে যখন স্পটে গেলাম, স্পটে গিয়ে তো উড়ি বাবা দুর্দান্ত কান্না, মানে সে কি বলবো, আমি একটা মানুষের সাথে কথা বলতে পারিনি। ওদেরকে অনেক মানুষ মানে চেনে ভালোবাসে, তারা এসেছিলো ওদেরকে একটু আদর করবে, কোলে নেবে, কিন্তু এত পরিমাণে কান্না করছিল যে আমি তাদেরকে বলেছি তোমরা একটু সাইডে চলে যাও, এখন এসো না, কারণ এতটাই কান্না করছিল। দেখো আমি সামলাতে পারছি না, ওর বাবা সামলাতে পারছে না, ঠাম্মি সামলাতে পারছে না, কেউ সামলাতে পারছিল না, এত পরিমাণে কান্না, আমি পুরো অবাক হয়ে গেছি। দেখো বাচ্চা কাচ্চা আমি আরও দেখেছি বাইরে বেরোয়, ওই দেখো আশেপাশে কত ছোট বাচ্চা আছে, কেন জানি না আমার বাবুরা এরকম কেন করে, বাইরে বেরোলে এরকম কান্নাকাটি করতে থাকে। তো এবার থেকে আমাদের ইচ্ছা যে আমরা এবার ওদেরকে নিয়ে রোজ একটু একটু করে বেরোবো, বাইরের মানুষদের চেনাবো। সত্যি কি বল, পুজো দিতে গেছি না এদের কান্না থামাতে গেছিলাম আমি জানি না, একদম মানে মন থেকে কিছু করতে আমি আবার যাব। এই যে দেখো এত কান্না, কাঁদছিল কেন, হ্যাঁ দুষ্টু কথাকার, এই যে কান্না কাটি একাকার, তাও আমার করে চলে এসেছিল, ঠিক হয়ে গেছিল। বড় বাবু কিছুতেই থামছে না, এদের নিয়ে কোথাও বেরোতে ইচ্ছা করে। তাই যে এবারে এসে এখন দিদিদের পেয়ে গেছে, এখন দিদিদের সাথে শুরু হয়ে গেছে, এখন তাদের সাথে বান্ধবী করুক, আমি এখন মন্দিরে যাব। আর ওখানে আমার বান্ধবীরাও এসছে, তারাও এসে ওদেরকে একটু নেবে,
এত কাজ আমি বলছি কেউ আসিস না, কারণ তোদের দেখলেও আরো কাজ, মানে সবাই এসে আমি মানে কি বলবো ওই সময়টা এত ই করেছি, সাইড দিয়ে কাটিয়ে চলে এসেছি। চলো এই দুষ্টু। তো এখন এই বাড়ি চলে যাচ্ছি, ভাবছি বাড়ি নিয়ে যাই, খাইয়ে দাইয়ে ওদেরকে ঘুম পড়িয়ে দিয়ে তারপরে আমি আবার পুজো দিতে আসবো, কারণ আমার পুজো দেওয়া হয়নি। আমি শুধু ডালা দিয়েই চলে এসেছি, যেহেতু তাতানের হাম উঠেছিল এই জন্য আমি অঞ্জলি দেবো এ চলে এসেছি। আর আমার যা দেখো, আমি জানতাম না যে আমার যাও মানে অঞ্জলি দেবে। আমার যা হট করে এসে বলছে এই তুই কখন এলি, আর যেহেতু আমার যাকে আমি মানে বলতে দেখিনি বা আমাকে বলেও নি যে অঞ্জলি দেবে, আমি জানি ডালা দিয়ে চলে এসছে। তো পরে বলেছে আমি পুজো দেবো, তার জন্য আমরা বেশ এক জায়গায় বসে পুজো দিয়ে নিয়েছি। আর এই যে ঠাকুরমশাই তখন ভাগ্যিস ছিলেন, আর জানো তো আমি যখন গেছি তখন লাস্ট অঞ্জলি হচ্ছিল, তখন আমাকে সবাই বলছিল যে তুমি কোথায় ছিলে এতক্ষণ। তারপর ওখানে অনেকেই আমার কথা বললো যে ওনার চমচ বাচ্চা আছে, বাচ্চা দুটো নিয়ে এসেছিলো, এত কান্না করছে যে লাস্টে চলে গেছিলো, এখন এসছে। যাই হোক ওই দিদিভাইরা বলাতে তখন আবার সবাই বললো যে ঠিক আছে তাহলে বসো। আর জানো তো আমার মনে হচ্ছিল আমি ভীষণ লাকি, কারণ যখন সবাই পুজো দিচ্ছিলো ভীষণ লাইনে অনেক দূর মানে লাইন দিয়ে অঞ্জলি দিচ্ছিলো, আর আমাকে দেখো মানে আমি একদম মায়ের সামনে গিয়ে পুজোটা কিন্তু দিতে পেরেছি, মানে একটা আত্মার শান্তি পেয়েছি। মার ইচ্ছা ছিল বলেই হয়তো হয়েছে। তারপরে দেখো পুজোর কাজগুলোও করতে পেরেছি। যখন আমি মন্দিরে যাই তখন আমাকে বললো যে এই বাতিগুলো জ্বালাও, মানে দেখতেই পাচ্ছ পঞ্চপ্রদীপ রয়েছে, আমি সব কিছুই কিন্তু হাতে হাতে করেছি। মানে আরতির এইগুলো নিয়ে আমি সবার কাছে গেছিলাম, খুব 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 মানে কি বলবো মনে শান্তি নিয়ে আমি পুজো করেছি। আমি মনে করি একটা মা চেয়েছিল তার জন্য হয়েছে। আর আমি তো ওদের সাথে কথা বলতে গেলেই না আমার গলার ভয়েসটা কেন এরা বসে যায় একদম। তো দেখো এখানে সবাই কিন্তু আরতি নিয়ে নিচ্ছে, কি বলে আমি ভুলে গেছি, যাই হোক। আর এই যে দেখো যজ্ঞ, এই জায়গাটাও যে আমি থাকতে পারবো বসতে পারবো আমি সেটাও ভাবিনি। আমাকে ব্রাহ্মণও বললো যে সত্যি মা তুমি খুব ভাগ্যবতী, তুমি এই টাইমটায় যে থেকেছো পুরো কাজ করেছো। সবাই বলছিল এখানে যারা যারা মন্দিরে কাজ করছিল তারা বলছিল যে লাস্টে এসে অনেক ভালো করেছো, শান্তিতে মন দিয়ে পুজো করে গেলে। সত্যিই তাই, তোমরাই বলো মা না চাইলে আমি কি এটা করতে পারতাম? আমি তো ঠাকুরের দিক থেকে এটাই মানি, আজ মা না ডাকলে আমি ওখানে যেতে পারবো না, এরকমই। তো দেখো পুজো কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে, এখন কিন্তু কুলো ঠান্ডা করতে যাবে। এই যে আমি এখন উপোস ভাঙছি, মানে ব্রাহ্মণ মশাই আমাদেরকে বললো যে এটা খাও, খেয়ে উপোসটা ভাঙো। তারপর আমি এই যে খেয়ে এখন বাড়ি চলে যাচ্ছি। আর বাড়ি গিয়ে এই যে ফল বৌদি কেটেছিল ঠাকুর ঘরে দিয়েছিল সেইটাই এখন আমি খাচ্ছি, কারণ আমার বাড়ি ফিরতে ফিরতে 6টা বেজে গিয়েছিল। এই যে 6টা বেজে গেছে, তখন আর পান্তা ভাত আমার খেতে ইচ্ছা করছিল না, লাল হয়ে আছে। আর ওই যে ওর হাম ওঠার পরে না চোখটা আরো মানে চোখের ভিতরে হয়তো হয়েছিল, তাই আরো চোখ লাল। কি মা সোনা একটা যে হাসি দিল না ঘুম উঠে, একদম পরান জুড়ে গেল আমার। হে হে ঘুমটা হয়েছে, খুব কান্না করেছো খুব। সবাই ওখানে গেছিলাম, কত মানুষ ছিল, ওদের ভিডিও দেখে, তারপর কথাও বলেছে, ছবি তুলেছে, কিন্তু ওদেরকে খুঁজছিল। ওরা যা কান্না করেছে কি বলবো, ওদেরকে নিয়ে আর আমি কোথাও বেরোবো না যতদিন না খুব বুঝছে বড় হচ্ছে, আর আমি বেরোচ্ছি না। দুষ্টু করেছে, খুব দুষ্টু করেছে তোমার তাতানাথ পুজো। হ্যাঁ তুমি বলেছো দুষ্টু আমার সোনা বাবা। এই যে আমি আঁচল বেঁধে নিয়ে এসছি। হ্যাঁ কি বলে আগুনের তাপ বলে আর কি, পঞ্চপ্রদীপের তাপ বলে। আমি এই যে আঁচলে বেঁধে প্রদীপের যে হাওয়াটা সেটা আমি নিয়ে এসছি আমার সোনাকে ভালো রাখো, সুস্থ রাখো। আসো না দোষ
প্রসাদ আনতে এই যে দুটো স্লিপও দিয়ে দিয়েছে, একটা মায়ের নামে একটা আমার নামে। তো এই যে ঘটি বাটি নিয়ে নিয়েছি, চলো প্রসাদ নিয়ে আসি গিয়ে। আমাদেরকে 9টায় যেতে বলেছে, কারণ সন্ধ্যা থেকে পুরো লাইন হয়ে যাবে, কারণ পুরো এলাকার পুরো ছিল তো, তাই আমাদের কাছে তোমার একটু রাগ করে আসবে। তো আমি মায়ের প্রসাদ নিতে চলেও এসেছি, আর আমার দেখো প্রসাদ নেওয়াও হয়ে গেছে। যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর অনেক দিন পর আমি ভিডিও দিলাম, তোমরা কে কতটা খুশি হয়েছো। এবার থেকে আমি চেষ্টা করব যে লং ভিডিও দেওয়ার, কারণ আমারও ইচ্ছে হয় যে বড় ভিডিও তোমাদেরকে শেয়ার করি। আমারও বেশ ভালো লাগে, তোমাদের ভালো ভালো কমেন্টগুলো পড়তে ভালো লাগে। তো যারা আমাকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও।